যারা বহু বছর ধরে ইন্টারভিউ দিয়ে আসছে সফল হতে পারেন। অপ্রাসঙ্গিক খরচ কিন্তু বৃদ্ধি হতে পারে। বিদেশ যাবেন তাদের জন্য বিদেশ যাত্রা খুবই শুভ। যারা সন্তান নিতে চাইছেন বা যারা গর্ভবতী তাদের জন্য এই বছরটা কিন্তু খুব একটা ভালো নয়। বছরটা সম্পর্কে একটু প্রবলেম আসতে পারে। বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটু মনোমালিন্য, একটু ছোটোখাটো অশান্তি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ফটকা ইনকামে কিন্তু লস খাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। নমস্কার, আমি অনিকেত। আজকের আলোচনায় সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। 2024 তো প্রায় পারই হয়ে গেল। 2025 নতুন বছরে পা দিতে চলেছি। তো দ্বাদশ রাশি, দ্বিতীয় রাশি বৃষ রাশি নিয়ে আজকে আলোচনা করব যে বৃষ রাশির 2025 সাল কেমন যাবে, তাদের জীবন কেমনভাবে কাটবে, অর্থভাগ্য, সন্তান, বিদ্যা, বিবাহ ইত্যাদি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে বৃষ রাশির জাতক যারা রয়েছেন, অর্থাৎ বৃষ রাশির জাতকদের পড়াশোনার যোগ এই বছর কিন্তু অত্যধিক শুভ। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা যারা বিদ্যার্থী তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো উন্নতির যোগ রয়েছে। যারা পড়াশোনায় খুব অমনোযোগী বা পড়াশোনায় একদমই সাফল্য মিলছে না তাদের কিন্তু এই বছরের ভালো রেজাল্ট হতে পারে যদি তারা ভালোভাবে একটু পড়াশোনার উপর নজর দেয়। এবছর জানুয়ারি থেকে মে অবধি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু মনোযোগহীনতা বা একটু অপ্রাসঙ্গিক চিন্তা কিন্তু বৃদ্ধি হতে পারে। কিন্তু হিসাব অনুসারে পুরো বছর কিন্তু বিদ্যার্থীদের জন্য মোটামুটি ভালোই যাবে। যারা বহু বছর ধরে ইন্টারভিউ দিয়ে আসছেন চাকরির জন্য, চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু এই বছরে সুফলতা লাভ করতে পারেন, অর্থাৎ সফল হতে পারেন চাকরি ক্ষেত্রে। এপ্রিলের পর কিন্তু বৃষ রাশির জাতকদের অর্থভাগ্যের উন্নতির যোগ দেখাচ্ছে এবং জানুয়ারি থেকে এপ্রিল অবধি কিন্তু বৃষ রাশির জাতকদের খরচা বৃদ্ধি হতে পারে এবং অপ্রাসঙ্গিক খরচ কিন্তু বৃদ্ধি হতে পারে। এছাড়াও অর্থভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে। কিন্তু এপ্রিলের পর কিন্তু আর্থিক ভাগ্যের যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই বছর শুভ। ব্যবসায় চরম লাভ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ভাই বোন বা ভাই ভাইদের সঙ্গে কিন্তু একটা সম্পর্কের ভাঙন তৈরি হতে পারে, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, এরকম বহু সমস্যার কিন্তু ঘটতে পারে। এবছর যারা ভাবছেন বিদেশ যাবেন তাদের জন্য বিদেশ যাত্রা খুবই শুভ। তা কর্মক্ষেত্রেই হোক বা ভ্রমণের জন্যই হোক, কিন্তু বিদেশ যাত্রা তাদের জন্য শুভ। অর্থাৎ বৃষ রাশির জাতকদের জন্য কিন্তু বিদেশ যাত্রা যথেষ্ট শুভ। এবার আসছি যারা সন্তান নিতে চাইছেন বা যারা গর্ভবতী তাদের জন্য এই বছরটা কিন্তু খুব একটা ভালো নয়। বছরটা সন্তান নিয়ে কিন্তু এই প্রথম 3 মাস একটু সমস্যায় পড়তে পারেন। ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন বৃষ রাশির অনেক জাতিকাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু আসবে। সন্তান নিয়ে কিন্তু একটু সমস্যা, সন্তানের অসুখ, ছোট ছোট অসুখেই একটু বেশি ভোগান্তি, এই সমস্ত সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে। মামলা সংক্রান্ত সমস্যা বা মামলা যদি বৃষ রাশির জাতকদের চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান কিন্তু এপ্রিলের পর হতে পারে। গুপ্ত শত্রু কিন্তু বৃদ্ধি হতে পারে। গুপ্ত শত্রু বৃদ্ধি হওয়ার কারণ আপনার মুখে কথার মধ্যে কিন্তু একটু রূঢ়তা ভাব লক্ষ্য করা যাবে। এই কারণে কিন্তু প্রতিনিয়ত শত্রু বৃদ্ধি পাবে এই বছরে। যারা লাভ অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছেন বা যারা রিসেন্টলি মানে 2025-এর প্রথম দিকে যারা বিবাহ করবেন, লাভ ম্যারেজ করবেন, তাদের কিন্তু এই সময় একটু সমস্যা আসতে পারে। প্রেম সম্পর্কে একটু প্রবলেম আসতে পারে। বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটু মনোমালিন্য, একটু ছোটোখাটো অশান্তি কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং
প্রেমে কিন্তু ব্যাঘাত বা বিপত্তি কিন্তু ঘটতে পারে। অক্টোবর থেকে নভেম্বরের ক্ষেত্রে বৃষরাশির জাতকদের কিন্তু জন্য কিন্তু বিবাহ যোগ রয়েছে। এই বছর কর্মে বাধা কিন্তু আসতে পারে। ঠিক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই টাইমটা করে পার্টনারশিপ বিজনেস কিন্তু করবেন না। যতটা সম্ভব পার্টনারশিপ বিজনেস কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। পার্টনারশিপ বিজনেসে কিন্তু একটু প্রবলেম আছে। ফটকা ইনকামে কিন্তু লস খাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ফটকা ইনকামে যেমন আপনি এই বছরের শুরুতে প্রচুর প্রফিট পেতে পারেন, তেমন বছরের শেষে কিন্তু একটা লস খাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই খুব বুঝে শুনে তারপর কিন্তু নামতে হবে। বিপরীত লিঙ্গ দ্বারা কিন্তু একটু সমস্যা রয়েছে, অর্থাৎ বিপরীত লিঙ্গের দ্বারা কিন্তু একটু বদনামের যোগ রয়েছে। আপনি যদি পুরুষ হন তাহলে মহিলার দ্বারা বদনামের যোগ, আপনি যদি মহিলা হন তাহলে পুরুষের দ্বারা কিন্তু বদনামের যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা রেস্টুরেন্টের বিজনেস করেন, যারা নেশাদ্রব্যের বিজনেস করেন, যারা কোনো ধরে রাখুন কোনো রকমারি জিনিসপত্রের বিজনেস করেন, যারা জামা কাপড়ের বিজনেস করেন, তাদের জন্য কিন্তু এই বছরটা দারুণ বছর। তারা কিন্তু ব্যবসায় প্রচুর লাভ করবেন এবং একটা ভালো জায়গায় কিন্তু তারা প্রতিষ্ঠিত হতে পারবে। আজকে আলোচনাটা এখানেই শেষ করলাম। আলোচনাটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি আসছি পরের এপিসোডে জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।